এই ক্ষেত্রে আমাদের দেশের ব্যবসায়ী ভাইয়েরা কেউ কেউ বা অনেকেই এই ক্ষেত্রে গিয়ে তথাকথিত কবিরাজ জাদুকরদের কাছে যায়। তারা গিয়ে তারা বিভিন্ন ধরনের তদবির গ্রহণ করে। অনেক সময় দোকানে তারা সরিষা ছিটায়, অনেক সময় দোকানের চারপাশে তারা কোনো তাবিজ ঝুলিয়ে রাখে, অনেক সময় দেখা যায় তারা দোকানের চারপাশে ব্যবসা প্রতিষ্ঠানের কোনায় চার কোনায় তারা কোনো ধরনের মাটির ঢেলা দিয়ে কোনো একটা তাবিজ লিখে দেয়। অনেক সময় অনেক সময় আংটি ব্যবহার করে, হাতে পাথর দেয়। আল্লাহু আকবার! এই পাথর আংটি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে? এই বিশ্বাস যদি আপনি রাখেন এই আংটি বা পাথরে আপনার ভাগ্য পরিবর্তন করবে, তাহলে আপনি শিরক করলেন। আল্লাহ তাআলাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের ভাগ্য পরিবর্তন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবা, ধন সম্পদ আল্লাহ তাআলার অনুগ্রহ মাত্র। তিনি তা কাউকে দান করে পরীক্ষা করেন, আবার কাউকে ধন সম্পদ থেকে আবার কাউকে তিনি ধন সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। মুমিন বিশ্বাস করে ধন সম্পদ দেওয়া না দেওয়া দুটি আল্লাহ তাআলার অনুগ্রহ মাত্র। আমরা একটি হাদিসে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি হচ্ছেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তাকে আপনি ইজ্জত দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তাকে আপনি বেইজ্জতি করেন, অসম্মান করেন। বিয়াদিকাল খৈর, আল্লাহ কল্যাণের চাবিকাঠি আপনারই হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। সুতরাং মুমিন বিশ্বাস করবেন যে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে আমাকে পরীক্ষা করছেন, আমি কৃতজ্ঞতা স্বীকার করি কিনা। আবার আমার থেকে ধন সম্পদ ছিনিয়ে নিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করছেন আমি ধৈর্য ধারণ করি কিনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদের অনেক কিছু দ্বারা কিছু কিছু বিষয় দ্বারা আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। তার মধ্যে একটা হচ্ছে মিনাল খাউফ, তোমাদেরকে আমি ভয় ভীতি, আনসার্টেনিটি, অনিশ্চয়তা, ভবিষ্যৎ নিয়ে অহেতুক ভয়, এগুলো নিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। অল জো, তোমাদেরকে ক্ষুধা দ্বারা, অভাব দ্বারা, তোমাদের দারিদ্রতা তোমাদেরকে পরীক্ষা করব। অনাকসিম মিনাল আমওয়াল, তোমাদের ধন সম্পদের ক্ষতি হবে। অল আনফুস, তোমাদের নিজেদের জানের ক্ষতি হবে। অসামারত, এবং তোমাদের ফসলাদির ক্ষতি দ্বারা, তোমাদের ক্ষতির ক্ষতি দ্বারা, তোমাদের বাগান ফসলাদি এগুলোকে নষ্ট করার দ্বারা আল্লাহ বলেন ওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে মন বিশ্বাস করে ধন সম্পদ দেওয়া না দেওয়া এগুলো পরীক্ষা মাত্র। ওই পরীক্ষায় ওই পাশ করবে যে ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেন অবাশশিরিস সাবিরিন, আয় নবী যারা এই বিষয়গুলোতে ধৈর্য ধারণ করে আপনি তাদেরকে সুসংবাদ দিন। ভাই আমার, এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কার্যকারণের উপর প্রতিষ্ঠা করেছেন। আপনি পরিশ্রম করবেন, হার্ড ওয়ার্ক করবেন, আপনি জীবনটাকে সাজানোর জন্য সর্বোত্তম চেষ্টা করবেন, আপনি ব্যবসায় উন্নতি লাভ করবেন। আপনার উন্নতি, আপনার সাকসেস আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে। পক্ষান্তরে আপনি অলসতা করবেন, আপনি আপনার ব্যবসায়, আপনার কর্মে, আপনার কর্মক্ষেত্রে, আপনার যাই করুন না কেন সেক্ষেত্রে আপনি পরিশ্রম করলেন না, আপনি যথাযথভাবে আপনি ব্যবসা পরিচালনা করলেন না, ব্যক্তিগত জীবনে আপনি ডিসিপ্লিন মেনটেন করলেন না, তাহলে অবশ্যই আপনি উন্নতি করতে পারবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ তাআলা কোনো জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তনের জন্য দ্বারস্থ না হয়। এই সুতরাং আপনার দোকানে সামান্য সময়ের জন্য ব্যবসা কমে গেছে, আপনি ভয় পেয়ে যান না। যদি ভয় পেয়ে যান আপনি শয়তানের খপ্পরে পড়ে গেলেন। কেননা শয়তান মানুষকে দারিদ্রতা, অসহায়ত্ব এগুলোর ভয় দেখিয়ে তাকে কুফরিতে নিমজ্জিত করে। এই কথাগুলো বলার একটা প্রসঙ্গ রয়েছে। আমাদের সমাজে ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, যারা দোকানদার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আছেন, আমাদের মাঝে একটা বহুল প্রচলিত বিষয় হচ্ছে নষ্ট করা। কিছুদিন ধরে ব্যবসা চলছে না, আপনি মনে করছেন যে আমাকে নষ্ট করছে কেউ, এবং আপনি দুর্ভাগ্যবশত আপনি আপনার পাশের দোকানদার, আপনার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীকে সন্দেহ করে বসছেন। এই সন্দেহের গুণাটা আমাদের মাঝে প্রবল। আমরা এখন বুঝতে চেষ্টা করব আসলে ধন সম্পদ ব্যবসায় কেন লস হয়, কেন ব্যবসায় কেন মানুষ
ক্ষতির সম্মুখীন হয়। সম্পদ বা ব্যবসায় ক্ষতির কারণ হচ্ছে সম্পদ হালাল না হওয়া, বরকত না থাকা, আল্লাহ তাআলার পরীক্ষা, সম্পদ ও সময়ের যথাযথ ব্যবহার না করা, সুদভিত্তিক লেনদেন এবং সদকা না দেওয়া, সর্বোপরি যদি কোনো জিনের প্রভাব থাকে ব্যবসায়, তখন হয়তোবা ব্যবসায় আপনার লস হতেই পারে। খেয়াল করুন, এই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট, পার্সোনাল ডিসিপ্লিন, ব্যক্তিগত শৃঙ্খলা। বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ব্যবসার নিয়ম নীতি বোঝা। আপনি ব্যবসা করবেন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে আপনি ধারণা থাকবে না, আপনি আপনার প্রচলিত ব্যবসার যে নিয়ম নীতিগুলো আছে এগুলো ফলো করবেন না, ফলশ্রুতিতে আপনি তো লসে পড়বেনই। এটাই তো স্বাভাবিক। সময় তো ভাই আমার, এই ক্ষেত্রে আমাদের দেশের ব্যবসায়ী ভাইয়েরা কেউ বা অনেকেই এই ক্ষেত্রে গিয়ে তথাকথিত কবিরা জাদুকরদের কাছে যায়। তারা বিভিন্ন ধরনের তদবির গ্রহণ করে। অনেক সময় দোকানে তারা সরিষা ছিটায়, অনেক সময় দোকানের চারপাশে তারা কোনো তাবিজ ঝুলিয়ে রাখে, অনেক সময় দেখা যায় তারা দোকানের চারপাশে ব্যবসা প্রতিষ্ঠানের চার কোনায় তারা কোনো ধরনের মাটির ঢেলা দিয়ে কোনো একটা তাবিজ লিখে দেয়। অনেক সময় আংটি ব্যবহার করে, হাতে পাথর দেয়। আল্লাহু আকবার! এই পাথর আংটি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে? এই বিশ্বাস যদি আপনি রাখেন এই আংটি বা পাথরে আপনার ভাগ্য পরিবর্তন করবে, তাহলে আপনি শিরক করলেন। আল্লাহ তাআলাই একমাত্র আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। আমরা অনেক সময় কোরআন ঝুলিয়ে রাখে, কোরআনের বিভিন্ন আয়াত বা কোনো কিছু ব্যবসা প্রতিষ্ঠানের চারপাশে কোনায় সামনে ঝুলিয়ে রাখে। ভাই আমার, আল্লাহর কোরআন নাজিল হয়েছে আমল করার জন্য, ঝুলিয়ে রাখার জন্য নয়। এটা যে কোনো আলিম দেখ না কেন, এই কাজটা করা উচিত নয়। তাহলে আপনি করবেন কি? তাহলে কি আসলেই জাদুর কোনো প্রভাব নেই? থাকতে পারে। আপনি সমস্ত নিয়ম নীতিগুলো মেনটেন করছেন, ব্যবসার সকল কিছু আপনি ফলো করছেন, এত সত্ত্বেও আপনার ব্যবসার যদি উন্নতি না হয়, আপনি যদি দিন শারীরিকভাবে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, আপনার মাঝে যদি অন্য মানসিকতা চলে আসে, আপনি যদি ব্যবসায় যদি উদ্যম হারিয়ে ফেলেন, এমন যদি হয় আপনি সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু আপনার ব্যবসা বাড়ছে না, তাহলে আপনাকে সাজেস্ট করব আপনি জিনের আসর অথবা বদনজর অথবা জাদুর আছে কিনা আপনি কোনো রাকির কাছে গিয়ে, যাকে ডায়াগনোসিস রোকেয়া বলা হয়, প্রাথমিকভাবে যে রোকেয়াটা করা হয় সেটা করে দেখতে পারেন। কিন্তু ভাই আমার, ব্যবসা হচ্ছে না বলেই যে জাদু আছে এই ধারণা থেকে আমাদেরকে বের হতেই হবে। তাহলে আমাদের করণীয় কি? খুব মনোযোগ দিয়ে শুনুন। আমাদের প্রথম করণীয় হচ্ছে আমরা হারাম বর্জন করব, আমরা লেনদেনে স্বচ্ছতা রাখবো, আমরা ওজনে কম দিব না, আমরা ভেজাল মাল বিক্রি করব না, আমরা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করব না, আমরা সদকা করব, সুদ ভিত্তিক লেনদেন থেকে বের হয়ে আসব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ সদকাকে বৃদ্ধি করেন এবং সুদকে মিটিয়ে দেন। যে ব্যবসা প্রতিষ্ঠানে যে ব্যবসায়ী সুদের সাথে জড়িত রয়েছে তার ব্যবসার উন্নতি হওয়া আসলেই কোয়াইট ইম্পসিবল। আমরা বেশি কোরআন তেলাওয়াত করব, ইস্তেগফার পড়ব, এই দোয়াটুকুন বেশি পড়ার চেষ্টা করব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরুনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা, এই দোয়াটুকু পড়ব। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লানা শারানা কুল্লা ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তরফাতা আইন। আমরা বেশি পড়বো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্যই তো আল্লাহই যথেষ্ট, তিনি কতই না উত্তম অভিভাবক। আমরা এই দোয়াটিও পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াত ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। আমরা এই সকল দোয়া অর্থ বুঝে পড়ার চেষ্টা করব। সর্বোপরি বেশি আমরা আল্লাহর কাছে আমাদের কৃতকর্মের জন্য পানাহ চাইব। আমার কোন ভুলের কারণে আমার এই বিপদ পড়ে রয়েছে, এ থেকে পরিত্রাণ চাইব। যদি আমার ব্যবসায়িক এই বিপর্যয় যদি আমার জন্য পরীক্ষা স্বরূপ আসে, তাহলে পরীক্ষায় যেন আমি যথাযথভাবে উত্তীর্ণ হতে পারি, আল্লাহর কাছে রোনাজারি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী চলার, পবিত্র কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।